দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ফ্ল্যাট কাণ্ডে বিতর্ক ওঠার পর থেকে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস। গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হলে টিউলিপের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। এদিকে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। তবে আগে স্টারমার্ট জানিয়েছিলেন টিউলিপের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে টিউলিপের স্থলাভিষিক্তের জন্য তালিকা তৈরির বিষয়টি অসত্য বলে জানিয়েছেন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। তবে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে যে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, টিউলিপ সিদ্দিক তার ভাই বোন, মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনার ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে অর্থ পাচার বিরোধী সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সে দেশের আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। উল্টো তার বিরুদ্ধে নীতি বহির্ভূত সুবিধার অভিযোগ ওঠায় বিপাকে পড়েছে তার দল লেবার পার্টি। টিউলিপের পদত্যাগের দাবিও তুলেছেন টোরি সদস্যরা। যদিও শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন টিউলিপ। দ্য টাইমস বলছে, 10 নম্বর ডাউনিং স্ট্রিটের জন্য টিউলিপের বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন র্যাচেল রিফসের 2 মন্ত্রীর সহকারী। তারা হচ্ছেন আলিস্টার স্টারথার্ন ও ইমোজেন ওয়াকার। এর বাইরে আরও বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে। গণমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তদন্তের মধ্যে ব্রিটেনের স্বার্থ সংশ্লিষ্ট স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। লেবার পার্টির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে টিউলিপ কর্তৃক তদন্তের আহ্বানের অর্থ হচ্ছে তিনি ঝুঁকিতে পড়তে ইচ্ছুক এবং তিনি পদত্যাগের পথে রয়েছেন। শেখ হাসিনার 2 ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে 2টি ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ, যে তথ্য তিনি গোপন করেছিলেন। তবে ব্রিটেনের গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হওয়ায় ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনে একটি ফ্ল্যাট 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ী। এই আবাসন ব্যবসায়ী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই টিউলিপকে অর্থ এবং সিটি মন্ত্রীর পদ থেকে অপসারণের আওয়াজ জোরালো হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।